সালাতকারী রয়েছে যারা ফরজ সালাত আদায় করার পরে কোন কোন আমলগুলো করতে হবে বা কোন আমলগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা অনেকেই জানে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ সালাত সমাপ্তি করতেন, ডানে সালাম ফিরানোর পরে বামে সালাম ফিরানোর পরে প্রথম তিনি বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর পেয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর আয়াতুল কুরসি পাঠ করতেন, তারপর তাসবিহ ফাতিহা পাঠ করতেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার এই দোয়াগুলো পাঠ করতেন। তারপর অন্যান্য আমলগুলো করার চেষ্টা করতেন। কিন্তু আমরা কি করি? আমরা সালাত শেষ হওয়ার সাথে সাথে কখন দোয়া করব এ দোয়ার জন্য পেরেশানি হয়ে যায়, হাত তুলে কিছু বলি অথবা না বলি পেরেশানি হয়ে যায়। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পদ্ধতি যে আমলগুলো আজকে আমরা করা থেকে বঞ্চিত, সেগুলো আমরা বুঝি না বা অনুধাবন করার চেষ্টা করি না। এই জন্য ফরজ সালাত আদায় করার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন, যে তাসবিহগুলো পাঠ করেছেন, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।